হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ অ্যাগেট নৈহাটি। আমরা শুরু করেছিলাম ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এর আগে দুটো চ্যাপ্টার পড়েছি। তো কম্পিটিটিভ এক্সামের যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে শুধু চ্যাপ্টার পড়লেই হবে না, সাথে সাথে কী টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোর ওপরেও অনুশীলন করতে হবে। তো সেই দিকেই লক্ষ্য রেখে আমরা নিয়ে এসেছি ফার্স্ট কোয়েশ্চেন সিরিজ। এখানে যে কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করা হবে সবগুলোই সর্বভারতীয় পরীক্ষায় মানে বিভিন্ন পরীক্ষায় আসা কোয়েশ্চেন থেকে তোলা হয়েছে, যার ফলে তোমরা ঠিক আইডিয়া করতে পারবে যে কী টাইপের প্রশ্ন আসে এবং কোন কোন জায়গাগুলোতে বেশি জোর দিয়ে পড়া উচিত। ওকে, বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি কোয়েশ্চেন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়ার ক্যান উই সি দ্য ভ্যালুজ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইন দ্য কনস্টিটিউশন? আমরা কোথায় যে কনস্টিটিউশনের ডেমোক্রেসি জিনিসটা দেখতে পাই, এটা কোথায় দেখতে পাই না প্রিএমবেলে আমাদের বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন? কনস্টিটিউশনের সোল বা আত্মা কোনটাকে বলা হয়? এটারও উত্তর হচ্ছে প্রিএমবেল, অপশান ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস আর ইজ ডেসক্রাইবড ফর ইন্ডিয়ান প্রিএমবেল অফ দ্য কনস্টিটিউশন? তাহলে বলছে যে কনস্টিটিউশনে কোনগুলো বলা হয়েছে। দেখো প্রত্যেকটা অপশান যদি আমি পড়ি, প্রথম অপশানে বলা আছে এ সোভারিজেন ডেমোক্রেটিক রিপাবলিক, সেকেন্ডে বলছে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, অপশান সি বলছে সোভারিজেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, অপশান ডি বলছে এ রিপাবলিক। এই সবগুলো সবকটা শব্দই আছে, কিন্তু এক্ষেত্রে যদি আমি আনসার দেখি যে অপশান সি হবে উত্তর, তার কারণ এই একটা অপশানে সবকটা শব্দই বলা আছে, বাকিগুলোতে দেখবে অপশানে কিছু কিছু শব্দ বাদ দেওয়া আছে। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ নট ইউজড ফর দ্য প্রিএমবেল অফ দ্য কনস্টিটিউশন? বলেছে কোনটা ইউজ করা হয়নি। সোভারিজেন অপশান এতে এটা তো ইউজ করা আছে, সোভারিজেন ডেমোক্রেটিক রিপাবলিক এটা ইউজ করা আছে, সোশ্যালিস্ট এটাও আছে, সেকুলার এটাও আছে, কিন্তু ফেডারেল এই কথাটা আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, প্রিএমবেলে কোথাও লেখা নেই ফেডারেল কথাটা। ওকে, পরের কোয়েশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য পপুলার সোভারিজিনিটি? পপুলার সোভারিজিনিটি বলতে বোঝায় যে ক্ষেত্রে পিপল মানে জনগণ কোনো একজন রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করবে এবং সেই রিপ্রেজেন্টেটিভ গিয়ে পুরো পলিটিক্যাল ক্ষমতাটা চালাবে, রাষ্ট্রটা চালাবে। আমাদের দেশে সেরকমই হয় যে আমরা জনগণরা ভোটের মাধ্যমে একজন রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করি এবং সে আমাদের দেশ চালায়। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, হচ্ছে একটা ডোমিনিয়ন অফ রিপ্রেজেন্টেটিভ অফ পিপলের এক জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। 6 নম্বর প্রশ্ন, ফার্স্ট কান্ট্রি হুইচ অ্যাডপ্টেড প্রিএমবেল ফর ইটস রিটেন কনস্টিটিউশন? যে কোন দেশ প্রথম রিটেন কনস্টিটিউশনে প্রিএমবেল অ্যাডপ্ট করেছিল? এটা হবে অপশান এ, ইউএসএ। ওকে, 7 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি টাইমস হ্যাজ প্রিএমবেল অফ দ্য কনস্টিটিউশন বিন অ্যামেন্ডেড? কতবার ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? একমাত্র 1976 সালের 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটাই হচ্ছে প্রিএমবেলে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, প্রিএমবেলে কিছু ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে 42তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ওতে প্রিএমবেলে নতুন কি কি ওয়ার্ড অ্যাড হয়েছিল, এটা আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য চেঞ্জেস ইন দ্য প্রিএমবেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? আগের কোয়েশ্চেনটাই আমি উত্তরটা বলে দিয়েছি, এক্ষেত্রে 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল। ওকে, আসি 9 নম্বর প্রশ্ন, ইন হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়ার্ডস সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন ওয়ার অ্যাডেড অফ দ্য প্রিএমবেল অফ দ্য কনস্টিটিউশন? এইটা
কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল? না 42তম অ্যামেন্ডমেন্টে। আগের কোয়েশ্চেন থেকেই উত্তরটা পেয়ে যাবে। দেখো আমি পড়ানোর সময় বলেছিলাম যে এই প্রিএমবেলের একটা বিশেষ জায়গা আছে যে এই তিনটে ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, তো এই তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্টে 1976 সালে। এই লাইনটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে। দেখো এই একটা লাইন থেকেই ঘুরিয়ে ফিরিয়ে পরপর দুটো তিনটে প্রশ্ন আসলো এবং প্রত্যেকটা প্রশ্নই কি কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে। এসএসসি সিজিএল বলো, এমটিএস বলো, সিএইচএসএল বা সিপিও, এই এক্সামগুলোতে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেই জন্য এই একটা লাইন খুব ভালো করে মুখস্থ রাখলে আশা করা যায় কোনো না কোনো পরীক্ষায় একটা কমন পেয়েই যেতে পারো। ওকে, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। বলছে 10 নম্বর প্রশ্ন, অ্যাট দ্য টাইম অফ এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোয়িং আইডিয়ালস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিএম্বল। দেখো বলছে যে যখন হয়েছিল কনস্টিটিউশনাল প্রথম গ্রহণ করা হয়েছিল তখন কোনগুলো কোন ওয়ার্ডটা ছিল না। তাহলে এখানে দেখো লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস এই তিনটে ওয়ার্ডই ছিল। 42তম অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট কথাটা যুক্ত হয়েছে, তাহলে সোশ্যালিস্ট কথাটা নিশ্চয়ই ছিল না প্রথম যখন এসছিল, তাই এখানে উত্তর হয়ে যাবে সোশ্যালিস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশন ইন দ্য প্রিএম্বল অফ আওয়ার কনস্টিটিউশন। কোনটা মেনশন করা নেই? জাস্টিস, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি অফ ডিগনিটি এগুলো সবই আছে, নেই কোনটা? অপশান ডি, অ্যাডাল্ট সাফারেজ। ওকে, এরপরেরটা 12 কোশ্চেন, দ্য ফিলোসফি অ্যান্ড ভ্যালুস অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন আর রিফ্লেক্টেড ইন, এটা কোথায় রিফ্লেক্টেড হয়? না প্রিএম্বলে। ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টেড হয় প্রিএম্বলে। 13 বলছে ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জাজমেন্টস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য কেশবনন্দ ভারতী ভার্সেস স্টেট অফ ইন্ডিয়া কেস ইজ কনসিডার্ড অ্যাজ এ ল্যান্ডমার্ক। এটা এই যে একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টের, এটা কিসের জন্য এটা ল্যান্ডমার্ক কেস বলা হয়? এটা অ্যাকচুয়ালি বলা হয় যে এই কেসে বলা হয় যে সংবিধানে যা কিছুই চেঞ্জ হোক না কেন প্রিএম্বলের স্ট্রাকচার যেটা আছে সেটা কখনো চেঞ্জ হবে না। এখানে দেখো অপশান ডি এর উত্তরটা কারেক্ট হচ্ছে যে স্ট্রাকচার অফ দ্য প্রিএম্বল কখনো চেঞ্জ হবে না। অপশান ডি হয়ে যাবে এর উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন নট অনলি imagines the democratic form of government but also imagines a democratic society because its ideologies consist of কি নিয়ে এর আইডিওলজিগুলো তৈরি? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এখানে চারটেই আমাদের প্রিএম্বলে আছে, এই চারটে কথাই আমাদের প্রিএম্বলে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, 1 2 3 4। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য অর্ডার, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটাকে অর্ডারে সাজাতে বলেছে। কনস্টিটিউশন প্রিএম্বলের যে ফার্স্ট লাইনটা আছে না সেটাকে একেবারে মুখস্থ করে ফেলবে। কি আছে সেখানে? সোভারিজেন, সেকুলার, সোভারিজেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এইভাবে পরপর সাজানো আছে। সেক্ষেত্রে দেখতে গেলে এখানে অপশান এটা হয়ে যাবে উত্তর। ওই ফার্স্ট 4-5টা যে ওয়ার্ড আছে ওটা পরপর মুখস্থ রাখার চেষ্টা করো, কারণ এই টাইপের কোয়েশ্চেন আসে। এই যেরকম অর্ডার হিসেবে সাজাতে দিয়েছে, ফার্স্ট হবে সোভারিজেন, তারপরে হবে সোশ্যালিস্ট, তারপরে সেকুলার, তারপরে ডেমোক্রেটিক, তারপর রিপাবলিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে দ্য টার্ম উই ইন দ্য প্রিএম্বল মিনস, তাহলে উই কোনটা, কাকে বলে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই বলতে পিপল অফ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে এখানে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। বলছে হোয়ার ইজ দ্য অবজেক্টিভ অফ সোশ্যাল জাস্টিস আর্টিকুলেটেড ইন কনস্টিটিউশন। সোশ্যাল জাস্টিস কোথায় বলা আছে? এটা বলা আছে অপশান ডি
প্রিএমবেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউট in the preamble states that no one should treat a fellow citizen as inferior? মানে কোনো ব্যক্তি তার ফেলো সিটিজেন বা তার মতোই আর একজন সিটিজেনকে তার ইনফেরিয়ার ভাবতে পারবে না, মানে নিচু চোখে দেখতে পারবে না। সেটা কিভাবে বলা আছে, যে আমাদের কনস্টিটিউশনে ফ্র্যাটার্নিটি বলে একটা কথা আছে, যার বাংলা মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধটা এই কারণেই বলা আছে, কেউ কাউকে ছোট করে দেখবে না। ওকে, 18. The term fraternity of the preamble of Indian Constitution means the senses of. fraternity মানে একটু আগেই বললাম যে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ এখানে অপশান ডি হয়ে যাবে আনসার। ওকে, ব্রাদারহুড। নেক্সট কোয়েশ্চেনে আসি। এ সেকুলার স্টেট ইজ ওয়ান হুইচ, অপশান এ বলছে হ্যাজ নো রিলিজিয়ান অফ ইটস ওন, অপশান বি বলছে ইজ ইররিলিজিয়াস, অপশান সি বলছে ইজ অ্যান্টি রিলিজিয়ান, আর অপশান ডি বলছে টেক ইন্টু কনসিডারেশন দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ দ্য পিপল। এখানে সেকুলার বলতে হচ্ছে বাংলায় বলে ধর্ম নিরপেক্ষ, যার যে রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম থাকে না সেটাকেই বলা হয় সেকুলার। সেক্ষেত্রে এখানে উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, হ্যাজ নো রিলিজিয়ান অফ ইটস ওন। আসি নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট ইজ মিন্ট হোয়েন দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার? আবার একই কোয়েশ্চেন আছে, সেকুলার স্টেট বলতে এখানে কি বলা হচ্ছে। দেখো অপশান সি এরটা দেখো, দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ান অ্যাজ এ প্রাইভেট অ্যাফেয়ার্স অফ দ্য সিটিজেন অ্যান্ড ডাজ নট ডিসক্রিমিনেট অন দিস বেসিস। বলছে যে স্টেট যে রিলিজিয়ানের যে ব্যাপারটা আছে সেটাকে পাবলিকদের প্রাইভেট ব্যাপার হিসেবে ছেড়ে দিয়েছে, যে যার খুশি যেরকম রিলিজিয়ান সে ফলো করতে পারে, এ রিলিজিয়ানের বেসিসে কোনো স্টেটকে ডিফার করবে না। তাহলে এখানে অপশান হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশান সি এরটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন ইন্ডিয়া ইজ, ইন্ডিয়া কি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী একটা সেকুলার স্টেট। ওকে, অপশান বি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হু প্রপোজ দ্য প্রিএমবেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? কে ড্রাফটিং কমিটির সামনে এই প্রিএমবেলের প্রস্তাবনাটা দিয়েছিল? কে দিয়েছিল? ডক্টর জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল, আমি ফার্স্ট ক্লাসে এগুলো সব পড়িয়েছিলাম। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি আমি রিকোয়েস্ট করব কনস্টিটিউশনের আগের দুটো চ্যাপ্টার অবশ্যই ইউটিউবে দেখে নিও, তাহলে তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে খুব সুবিধা হবে। ওকে, 24 কি বলছে, যে হোয়াট ওয়াজ দ্য এক্স্যাক্ট কনস্টিটিউশনাল পজিশন অফ ইন্ডিয়ান রিপাবলিক হোয়েন কনস্টিটিউশন ওয়াজ ব্রট ইন্টু ফোর্স উইথ এফেক্ট ফ্রম 26 জানুয়ারি 1950? দেখো যখন 1950-এর 26শে জানুয়ারি কনস্টিটিউশন এসছিল, তারপরে তার অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1976 সালে। তখন তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। তো ওই তিনটে ওয়ার্ড থাকবে না, ওই তিনটে ওয়ার্ড বাদ দিয়ে বাকিটা খুঁজতে হবে। দেখো ডেমোক্রেটিক রিপাবলিক, হ্যাঁ এটা হতে পারে। তারপরে সোভারিজেন ডেমোক্রেটিক রিপাবলিক, এটাও হতে পারে। অপশান সি বলছে সোভারিজেন সেকুলার, সেকুলার তো তখন ছিল না, তাই এইটা হবে না অপশান সি। অপশান ডি বলছে সোভারিজেন সেকুলার সোশ্যালিস্ট, অপশান ডিও হবে না, কারণ সেকুলার সোশ্যালিস্ট এই দুটো আছে। তাহলে আলটিমেট আনসার কি হচ্ছে আমাদের? আনসার হয়ে যাবে অপশান বি। অপশান এ হবে না, তার কারণ এতে যা আছে বিতে সেও একই জিনিস আছে, একটা এক্সট্রা আছে। ওকে, 25 কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ নট ইউজড ইন প্রিএমবেল অফ দ্য কনস্টিটিউশন? কোনটা ইউজ করা হয়নি আমাদের কনস্টিটিউশনের এতে? দেখো ইউনিয়ন যে কথাটা আছে এটা প্রিএমবেলে ইউজ করা হয়নি, বাকি সবগুলো ইউজ করা হয়েছে আমাদের প্রিএমবেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। রিপাবলিক মিনস দ্য আলটিমেট পাওয়ার ইজ হেল্ড বাই।
রিপাবলিক বলতে আলটিমেট পাওয়ার কার দ্বারা চালিত হয়? দেখো, দ্য অপশান এ আছে দ্য মোনার্ক। মোনার্ক মানে হচ্ছে রাজা। রাজা তো আমাদের দেশে নেই, আমাদের দেশ রিপাবলিক। তারপরে আছে অপশান বি দ্য পিপল। সিতে বলছে দ্য উইনিং পার্টি, আর ডিতে বলছে মিনিস্টার। দেখো, উইনিং পার্টি ক্ষমতা অবশ্যই ভোগ করে, কিন্তু তার মানে এই নয় যে সব ক্ষমতা উইনিং পার্টির হাতে থাকে আমাদের দেশের। তারপরে আমরা যদি মিনিস্টারদের হাতেও সব ক্ষমতা থাকে না। অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যে ভারতের একটা রিপাবলিক স্টেটের সর্বক্ষমতা থাকে হচ্ছে তার জনগণের ওপরে। তাহলে আনসার হয়ে যাবে অপশান বি। জনগণই একমাত্র ক্ষমতার অধিকারী, যে কিনা আমাদের প্রধানমন্ত্রীকেও ইলেক্ট করতে সাহায্য করে। ওকে, 27 কোয়েশ্চেন বলছে ইন্ডিয়া ইজ রিপাবলিক বিকজ, রিপাবলিক তার কারণ, it is a democratic country, it is a parliamentary democracy, the head of the state is elected for definite period, আর অপশান ডি বলছে অল অফ দিস। এখানে আনসার হয়ে যাবে অপশান সি, দ্য হেড অফ দ্য ইলেক্টেড ইজ ফর এ ডেফিনিট পিরিয়ড। ওকে, নেক্সট আসি 28 কোয়েশ্চেন। The Indian Constitution declares India as all of the following except কোনটা? দেখো, অপশান এ আছে কমিউনিস্ট, অপশান বি ডেমোক্রেটিক রিপাবলিক, অপশান সি সোশ্যালিস্ট, অপশান ডি সেকুলার। বি, সি আর ডি এই তিনটে ওয়ার্ড তো প্রিএমবেলে আছেই, তাহলে অপশান এ হয়ে যাবে আনসার কমিউনিস্ট। প্রিএমবেলে আমাদের কনস্টিটিউশনকে কমিউনিস্ট বলা হয়নি। ওকে, 29 কি বলছে? লিবারেলিজম ইজ এ সিম্বল অফ, কিসের সিম্বল? যে ফ্রিডম অফ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট। লিবারালাইজেশন মানেই হচ্ছে যে সব কিছুর থেকে একটা মুক্তি বা ফ্রিডম বা ছাড় দেওয়া। ওকে, এটা হয়ে যাবে অপশান সি। এরপরে আসি, দ্য নাম্বার অফ ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া ইজ। দেখো, এইটা যে সময়ের প্রশ্ন বা অপশানগুলো যেটাতে আছে সেইগুলো দিয়ে যদি আমি উত্তর করি তাহলে এখানে আনসার হবে 7। এবার 31, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিয়ন টেরিটরি? ইউনিয়ন টেরিটরি কোনটা নয়? এখানে দেখতে পাচ্ছ যে অপশান বি নাগাল্যান্ড, এটা একটা স্টেট, এটা ইউনিয়ন টেরিটরি নয়। এরপরেরটা আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনিয়ন টেরিটরি? আবার একই টাইপের কোয়েশ্চেন দিয়েছে, এটারও একই কোয়েশ্চেন হয়ে গেছে রিপিটেশন, এটারও উত্তর হবে নাগাল্যান্ড। ওকে, 33, হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন ইন্ডিয়ান ইউনিয়ন? এক্ষেত্রেও কোয়েশ্চেনটা এই যে সালে কোয়েশ্চেনটা এসেছিলো সেই অনুযায়ী যদি অপশান দেখে উত্তর করি সেটা হয়ে যাবে 29। ওকে, এরপরে আসি, হাউ মেনি স্কেডিউলস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? কতগুলো স্কেডিউল আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মোট 12টা স্কেডিউল আছে। ওকে, এরপরে আসি, দ্য টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস ইন 8 স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে? মোট 22টা ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, মোট 22টা ল্যাঙ্গুয়েজ। 36, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট মেনশনড ইন 8 স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের 8 স্কেডিউলে যে ল্যাঙ্গুয়েজগুলো বলা আছে তার মধ্যে কোনটা নেই হচ্ছে ইংরেজি ভাষাটা আমাদের কনস্টিটিউশনে নেই। ওকে, 37 কি বলছে? হুইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজেস ওয়ার অ্যাডেড ইন 8 স্কেডিউল ল্যাটার? পরবর্তী সময় অ্যামেন্ডমেন্টের ফলে কোন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা হয়েছিল? এখানে অ্যাড করা হয়েছিল
সিন্ধি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। অপশান সি হয়ে যাবে উত্তর। এই ল্যাঙ্গুয়েজগুলো পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে আসি, হুইচ অফ দিস ইজ নট এ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোনটা ল্যাঙ্গুয়েজ নয়? দেখো, সিন্ধি, কানাডা, কোঙ্কনি এগুলো সবগুলোই ল্যাঙ্গুয়েজ, কিন্তু শিখ, এটা একটা রিলিজিয়ানের নাম, শিখ ধর্ম বলে, এটা কোনো ভাষা নয়। ওকে, পরবর্তী প্রশ্নে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লিস্ট দ্য নেমস অফ স্টেটস অ্যান্ড স্পেসিফিক দেয়ার টেরিটরিজ? কোন পার্টে আছে এটা? এটা কোথায় আছে না ফার্স্ট পার্টটাই আছে। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন কি বলছে যে হুইচ শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া contains the special provision for administration and control of scheduled areas of several state? যে শিডিউল এরিয়াগুলো আছে বিভিন্ন স্টেটের, সেগুলো কোন শিডিউল দ্বারা কন্ট্রোল হয়? এটা হচ্ছে 5 নম্বর শিডিউলটা। ওকে, পরে কোয়েশ্চেনে আসি, 9th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড বাই? কত নম্বর অ্যামেন্ডমেন্টে 9th শিডিউলটা অ্যাড করা হয়েছিল? এটা অ্যাড করা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্টে। ওকে, পরবর্তী প্রশ্নে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল কন্টেন্স স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া? যে ট্রাইবাল এরিয়া যেগুলো আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলো কোন শিডিউলে বলা আছে? এটা বলা আছে হচ্ছে 6 নম্বর শিডিউলে। ওকে, পরের প্রশ্নে আসি, ইন আওয়ার কনস্টিটিউশন ইকোনমিক প্ল্যানিং ইজ ইন কোন লিস্টে আছে? অ্যাকচুয়ালি 3টে লিস্ট বলেছিলাম, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ইকোনমিক প্ল্যানিং যেটা, সেটা আছে হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টে। তার কারণ কি, কনকারেন্ট লিস্টে ইউনিয়ন গভর্নমেন্টও প্রভাব বিস্তার করতে পারে, আবার স্টেট গভর্নমেন্টও প্রভাব বিস্তার করতে পারে। দেখবে আমাদের যে ইকোনমিক প্ল্যানিং হয়, স্টেটেরও একটা প্ল্যানিং বেরোয়, আবার সেন্ট্রালেরও একটা প্ল্যানিং বেরোয়, সেই থেকে বোঝা যায় এটা কনকারেন্ট লিস্টে আছে। ওকে, 44, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ইজ ইন কনকারেন্ট লিস্ট? কোনটা কনকারেন্ট লিস্টে আছে? ইন্টারস্টেট, রিভার, লেবার ইউনিয়ন, সিটিজেনশিপ, লোকাল গভর্নমেন্টস। এখানে কনকারেন্ট লিস্টে আছে হচ্ছে লেবার ইউনিয়ন। ওকে, পরের প্রশ্নটাই যায়, 45, যে হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট আর নট ইনক্লুডেড ইন কনকারেন্ট লিস্ট? কনকারেন্ট লিস্টে কোনটা নেই? কনকারেন্ট লিস্টে দেখো অপশান আছে কি কি, লেবার ইউনিয়ন, এটা তো কনকারেন্ট লিস্টে আছে। তারপরে শেয়ার মার্কেট অ্যান্ড ফিউচার মার্কেট, এইটা কনকারেন্ট লিস্টে নেই। তারপরেরগুলোতে কি আছে, কনজারভেশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, এটাও কনকারেন্ট লিস্টে আছে। অপশান ডি, ফরেস্ট, সেটাও কনকারেন্ট লিস্টে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, 46-এ আসি, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট ইজ ইন স্টেট লিস্ট? স্টেট লিস্টে কোনটা আছে? স্টেট লিস্টে আছে এগ্রিকালচার বা কৃষিকাজ। দেখবে যে আমাদের যেসব এগ্রিকালচারের পোস্টগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অফ এগ্রিকালচার, ডেপুটি ডিরেক্টরেট অফ এগ্রিকালচার, এগুলো সব স্টেট পিএসসি রিক্রুট করে। ইউপিএসসি দিয়ে এগ্রিকালচারের কোনো পোস্ট বা সিজিএল দিয়ে এগ্রিকালচারের কোনো পোস্ট জেনারেলি রিক্রুটেড হয় না। সেই জন্য এটা হচ্ছে স্টেট লিস্টে আছে, সেটা বোঝা যায়। আসি 47-এর কোয়েশ্চেনটায়, হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট ইজ নট ইন ইউনিয়ন লিস্ট? ইউনিয়ন লিস্টে কোনটা নেই? দেখো একটু আগেই আমি করিয়েছি লেবার ইউনিয়ন, এটা কনকারেন্ট লিস্টে আছে, তো এইটা হয়ে যাবে ইউনিয়ন লিস্টে নেই, এটা হয়ে যাবে উত্তর। বাকিগুলো সব ইউনিয়ন লিস্টে আছে। 48-এ আসি, যে 7th শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ? 7th শিডিউল কী নিয়ে ডিল করে না, 7th শিডিউল তোমার ইউনিয়ন, স্টেট যে লিস্টগুলো আছে সেইগুলো নিয়ে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, কোনটার কার হাতে কতটা থাকবে সেই সব নিয়ে ডিল করে। ওকে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান
বি, distribution of powers between the union and the state. Okay, next question এ আসি 49 কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং schedule of the constitution of India contains provision regarding anti defection act. এটা অ্যান্টি ডিফেকশন ল বা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট আছে হচ্ছে 10ম স্কেডিউলে। অপশান ডি হয়ে যাবে উত্তর। ওকে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলছে যে হুইচ স্কেডিউল কন্টেইনস প্রভিশন রিগার্ডিং অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা। রাজ্যসভার যে অ্যালোকেশন অফ সিট এটা কোন স্কেডিউলে বলা আছে? 4 নম্বর স্কেডিউলে বলা আছে এটা। ওকে, তাহলে অপশান কি হয়ে যাবে? 4 স্কেডিউল। ওকে, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে হাউ মেনি সাবজেক্টস আর দেয়ার ইন ইউনিয়ন লিস্ট। এখানে উত্তর হয়ে যাবে অপশান সি 97টা। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম এডুকেশন বিলংস টু হুইচ লিস্ট। এডুকেশন বিলং করে হচ্ছে স্টেট লিস্ট, সরি এডুকেশন কথাটা কনকারেন্ট লিস্টে আছে। তার কারণ দেখবে আমাদের স্টেটেও এডুকেশন বোর্ড আছে, আবার সেন্ট্রালেরও এডুকেশন বোর্ড আছে। ওকে, সিবিএসসি যে বোর্ডগুলো হয় ওগুলো সেন্ট্রালের, সমস্ত স্টেটেই সিবিএসসি স্কুল আছে। আবার স্টেট বোর্ড যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের আছে, সেটা স্টেট বোর্ড। তাহলে এডুকেশনটা চলে আসবে কনকারেন্ট লিস্টে। 53, the parliament can legislate on subjects given on in the union list only in the consultation with state government of the state. এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। তার কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল 370 নম্বর আর্টিকেল দ্বারা। তাই ইউনিয়ন লিস্টে থাকা সত্ত্বেও এই স্টেটের গভর্নমেন্টের সাথে আলোচনা করে তারপর কিছু ডিসিশন নেওয়া হতো। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন কি বলছে যে হুইচ আইটেম অফ দ্য ফলোয়িং ইজ কন্টেন ইন কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টে কোনটা আছে? কনকারেন্ট লিস্টে আছে হচ্ছে ট্রেড ইউনিয়ন। ওকে, পরের কোয়েশ্চেন, দ্য সিভিল অ্যাফেয়ার্স লাইক ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স এটসেট্রা হ্যাজ বিন অথরাইজড বাই দ্য কনস্টিটিউশন টু মেক লিগাল লজ। তাহলে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সেন্টার অ্যান্ড স্টেটস বাই দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা দুজনাই ইন্টারফেয়ার করে, কারণ এটা কনকারেন্ট লিস্টের ব্যাপার স্যাপার এই জিনিসগুলো। ওকে, এর উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে আসি। বলছে অল লেজিসলেটিভ সাবজেক্ট আর মেনশনড ইন 3 লিস্ট ইউনিয়ন, কনকারেন্ট অ্যান্ড স্টেট লিস্ট। এনি সাবজেক্ট নট মেনশনড ইন 3 লিস্ট the law on the that particular subject may be framed by। দেখো জেনারেলি এই জিনিসগুলো কি হয়, কোনো একটা সাবজেক্ট কোনো একটা লিস্টে থাকে, ইউনিয়ন লিস্ট বা স্টেট লিস্ট বা কনকারেন্ট লিস্ট। এবার বলছে যদি কোনো ম্যাটার ওই দেখা গেল যে 3টে লিস্টের কোনোটাতেই নেই, তাহলে ওই বিষয়টার উপর আলোচনা করা হবে। একমাত্র অধিকার আছে পার্লামেন্টের, পার্লামেন্টে ওই জিনিসগুলোর ওপর ল তৈরি করা যাবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য মিনিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য কনস্টিটিউশন। রেসিডুয়ারি পাওয়ার বলতে কি যে বোঝায় যে পাওয়ার্স হুইচ আর নট ইনক্লুডেড ইন 3 লিস্ট। তাহলে একটু আগের কোয়েশ্চেনটার মতনই একটু ঘুরিয়ে বলা আছে। রেসিডুয়ারি পাওয়ার বলতে বোঝায় যে এমন পাওয়ার যেটা ওই 3টে লিস্টের কোনোটাতেই নেই, তাহলে সেই পাওয়ারটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার। সেটা হয়ে যাবে অপশান ডি উত্তর। ওকে, এবার আসে 58, দ্য রেসিডুয়ারি পাওয়ার্স অফ লেজিসলেশন ইজ আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন রেস্ট ইন। তাহলে বলছে এই রেসিডুয়ারি পাওয়ারটা কার হাতে থাকে না পার্লামেন্টের হাতে থাকে। একটা আগের কোয়েশ্চেনে পেয়েছি যে 56-এর কোয়েশ্চেনটাই যে এই 3টে লিস্টে যে জিনিসগুলো থাকে না তার উপরে ল তৈরি করতে পারে পার্লামেন্ট।
তাহলে রেসিডুয়ারি পাওয়ার কি, যেটা এই তিনটে লিস্টের কোনোটাতেই নেই, তাহলে এর ওপরে একমাত্র কনসাল্ট করতে পারবে পার্লামেন্ট। তাহলে অপশান সি হয়ে যাবে উত্তর। 59, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ হাউ মেনি পার্টস? পার্টস কটা আছে? 22টা পার্টস আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ হাউ মেনি আর্টিকেলস? আর্টিকেলস এখানে অ্যাকচুয়ালি যে অপশানগুলো আছে সেক্ষেত্রে দেখতে গেলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশান ডি, 395। কিন্তু এখন আর্টিকেলের সংখ্যা আরও বেড়েছে, এটা যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখনকার সংখ্যা। ওকে, 61, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ মেনশন? সিটিজেনশিপ কথাটা কোন পার্টে আছে? সিটিজেনশিপ আছে হচ্ছে পার্ট 2-তে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট? ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে আছে? না, আছে পার্ট 3-তে। ওকে, ফান্ডামেন্টাল রাইট আছে পার্ট 3-তে। পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন বলছে, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ। পার্ট 4, পার্ট 4-এ কি আছে? পার্ট 4-এ আছে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনটা আছে ম্যাচিং। ম্যাচিংটা কার সাথে কার ম্যাচিং? কোন পার্ট আর ওই পার্টে কি আছে? পার্ট প্রথমে আছে পার্ট 4A। পার্ট 4A-তে আছে ফান্ডামেন্টাল ডিউটিস। তারপরে আছে দেখো পার্ট 8। পার্ট 8-এ আছে হচ্ছে পার্ট 8-এ আছে হচ্ছে দ্য ইউনিয়ন টেরিটরিজ। আবার পার্ট সিতে পার্ট 9 যেটা আছে সেটাতে হচ্ছে পঞ্চায়েতি রাজ যেটা আছে সেটা হচ্ছে পার্ট 9-এ। আর ডি যেটা আছে 9A, সেটাতে আছে মিউনিসিপ্যালিটিসগুলো। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে তোমার অপশান এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যান্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন ইয়েতে অ্যান্টি ডিফেকশন ল আছে? অ্যান্টি ডিফেকশন ল আছে হচ্ছে 10th স্কেডিউলে। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 10th স্কেডিউল বা অপশান বি। পরে কোয়েশ্চেনে আসি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইজ লিস্টেড ইন দ্য ড্যাশ লিস্ট গিভেন ইন দ্য 7th স্কেডিউল অফ দ্য কনস্টিটিউশন। দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এটা একটা ফরেন ম্যাটার অলওয়েজ ডিল করে হচ্ছে ইউনিয়ন লিস্ট। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এ। নেক্সট কোয়েশ্চেনে আসি, ট্রেড ইউনিয়ন কোন লিস্টে আছে? ট্রেড ইউনিয়ন আছে হচ্ছে কনকারেন্ট লিস্টে। এর আগেও একটা কোয়েশ্চেন ছিল, লেবার ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, এগুলো সব হচ্ছে কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ে। ওকে, 68 বলছে ট্যাক্সেস অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা কোন লিস্টে আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের যে ট্যাক্স আছে সেটা থাকে হচ্ছে স্টেট লিস্টে। ওকে, এরপরে আসি 69টা বলছে যে ফরেস্টটা কোন লিস্টে থাকে? ফরেস্টটা জেনারেলি থাকে হচ্ছে কনকারেন্ট লিস্টে। আমি একটু বলে রাখি প্রসঙ্গত, দেখবে ফরেস্ট যে রিক্রুটমেন্ট হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও রিক্রুটমেন্ট হয়, আবার স্টেট গভর্নমেন্টেরও রিক্রুটমেন্ট হয়। মানে আমাদের স্টেট পিএসসিও ফরেস্ট গার্ড রিক্রুট করে, আবার সেন্ট্রাল পিএসসিও ফরেস্টের অফিসার রিক্রুট করে। ওকে,
এই জিনিসগুলো, ওই লিস্টগুলো মনে রাখার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের জিনিসটা, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোয় সেগুলো যদি একটু খেয়াল করো, তাহলে এই কোনটা কোন লিস্টে আছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দুটো গভর্নমেন্ট যখন এর রিক্রুটমেন্ট বের করে, তাহলে অবশ্যই দুটো লিস্টেই আছে, তাহলে মানে দুজনাই হস্তক্ষেপ করতে পারে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কনকারেন্ট লিস্টে। নেক্সট কোয়েশ্চেনে আসি। বলছে ফরেন জুরিডিকশন। ফরেন জুরিডিকশন যে কোনো বিদেশি ম্যাটার হলেই সেটা চলে আসবে ইউনিয়ন লিস্টের আন্ডারে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে বেটিং অ্যান্ড গ্যাম্বলিং ইজ লিস্টেড ইন দ্য হুইচ লিস্ট। বেটিং অ্যান্ড গ্যাম্বলিং এটা হয়ে যায় তোমার স্টেট লিস্টে। ওকে, যে গ্যাম্বলিং হয় বা বেটিং হয় এই জিনিসগুলো স্টেট লিস্টের আন্ডারে আসে। পরের কোয়েশ্চেন, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস। অ্যানিম্যালের বিরুদ্ধে যে ক্রুয়েলটি হয় সেটা কোন লিস্টে আছে? সেগুলো হচ্ছে কনকারেন্ট লিস্টে আছে। ওকে, এরপরে 73 কি বলছে, যে ড্যাশ মেক্স লস অন ম্যাটার্স ইনক্লুডেড ইন ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এই দুটোই যে কনকারেন্ট লিস্টে থাকার অর্থ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুজনে হস্তক্ষেপ করতে পারবে। এই সকল ম্যাটারগুলোর ক্ষেত্রে ল বানায় লোকসভা। ওকে, আসি এবার 74-এ। 74 কি বলছে, যে পপুলেশন কন্ট্রোল অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এটা কোন লিস্টে আছে? এটাও আছে হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টে, এই বিষয়টা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এটা কোন লিস্টে আছে? এটা দেখো, প্রথমেই বুঝতে পারছো সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, সিবিআই। সেন্ট্রাল কথাটা তো এমনিই আছে এখানে, সেক্ষেত্রে এটা ইউনিয়ন লিস্টের আন্ডারে চলে যাবে। ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা অবশ্যই ইউনিয়ন লিস্টের জিনিস, কারণ এটা সর্বভারতীয় একটা ব্যাঙ্ক এবং অ্যাপেক্স ব্যাঙ্ক, তাহলে এটা ইউনিয়ন লিস্টের আন্ডারে চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, রিলিফ অফ ডিসেবলড অ্যান্ড আনএমপ্লয়েবল ইজ লিস্টেড ইন। দেখো এই জিনিসটা স্টেট লিস্টের ম্যাটার, এটা কোন লিস্টে আছে কোয়েশ্চেন যদি আসে, অবশ্যই এটা চলে আসবে স্টেট লিস্টে। ওকে, এটা কিন্তু কনকারেন্ট লিস্ট নয়, এটা একটু খেয়াল রাখবে। 78 ব্যাঙ্করাপসি অ্যান্ড ইনসলভেন্সি এই জিনিসগুলো কোন লিস্টে আছে? এটাও আছে হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টে। ওকে, অপশান ডি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আসি। পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন হসপিটালস ডিসপেন্সারিজ ইজ লিস্টেড ইন দ্য ড্যাশ লিস্ট গিভেন। এই পাবলিক হেলথ স্যানিটাইজেশন হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারি এগুলো কোন লিস্টে আছে? না, এইগুলো জেনারেলি স্টেট লিস্টে আছে। যে স্টেটের হসপিটাল বা যে স্টেটের পাবলিক তার হেলথ নিয়ে এই সব জিনিসগুলো আলোচনা হয় হচ্ছে স্টেট লিস্টে। তো আজকে আমাদের কোয়েশ্চেন আনসার সিরিজ এখানেই শেষ। আমি একটা চ্যাপ্টারের ওপর আজকে কোয়েশ্চেন আনসার বানানোর চেষ্টা করেছি। এর পরবর্তীকালে আমাদের সিলেবাস আরও যত পড়া হবে, আরও চ্যাপ্টারগুলো এগোবে, আস্তে আস্তে আরও আমরা কোয়েশ্চেন সিরিজ আনবো। তার আগে আমরা আগে চ্যাপ্টারগুলো পড়ে নেব, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো পড়ব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটা। ওকে, থ্যাংক ইউ। আজ তাহলে এই পর্যন্ত।